মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করে আল্লাহ পাক হুকুম দিলেন সকল ফেরেশতাদেরকে, উসজুদু লি আদম, তোমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করো। সকল ফেরেশতারা সিজদা করলো, ইবলিস সিজদা করলো না। ইবলিস যুক্তি দিল, আসজুদু লিমান খালাকতা তিনা, আমি কি এমন ব্যক্তিকে সিজদা করব যাকে কাদা মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে? সে আরেকটা যুক্তি দিয়েছিল, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। সে দ্বিতীয় যুক্তি দিয়েছিল, আমি তার থেকে শ্রেষ্ঠ, কারণ আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে। আগুনের গতি হলো ঊর্ধ্বমুখী, আর তাকে সৃষ্টি করা হয়েছে মাটি দিয়ে, মাটির গতি হলো নিম্নমুখী। সুতরাং ঊর্ধ্বমুখী কোন জিনিস নিম্নমুখী কোন জিনিসের কাছে সারেন্ডার করতে পারে না। এই যুক্তি দিয়ে সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তুই বেহেশত থেকে বের হয়ে যা। তাইলে সে সিজদা না দিয়ে ঠকছে না দিচ্ছে? ঠকছে। পক্ষান্তরে আল্লাহ রব্বুল আলামিনের অন্য সকল ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই হুকুমের সামনে নিজেদেরকে কুরবান করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের সামনে নিজেদেরকে বিলীন করে দিয়েছে। আল্লাহ পাকের হুকুম তারা পালন করেছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা দিয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা দিয়ে আল্লাহর হুকুম পালন করে তারা ঠকে নাই, তারা এখনো জান্নাতে আছে। একজন কামেল ও পূর্ণ মুমিনের কাজ এটাই হওয়া উচিত, সে নিজেকে আল্লাহ তাআলার হুকুমের সামনে কুরবান করে দিবে, আল্লাহ তাআলার বিধানের সামনে নিজেকে বিলীন করে দিবে, কোনরূপ প্রশ্ন করবে না।